2026-এর 3রা জুলাই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি আর 5ই জুলাই উধাও। 48 ঘন্টা কাটতে না কাটতেই ওটিটি প্ল্যাটফর্ম থেকে সরানো হলো দিলজিৎ দোসাঞ্জ অভিনীত ছবি সতলুজ, যা ঘিরে এখন তুমুল বিতর্ক। যে ছবির জন্য প্রায় 4 বছর ধরে সেন্সর বোর্ডের সঙ্গে লড়াই চলেছে, সেই ছবি মুক্তির দুদিনের মধ্যে বড় ধাক্কা। ভারতে নিষিদ্ধ করা হলো এই ছবি। ছবির নাম এখন সতলুজ। এই ছবির আসল নাম ছিল পাঞ্জাব 95। এটি কোনো কাল্পনিক গল্প নয়। ছবিটি তৈরি হয়েছে পাঞ্জাবের মানবাধিকার কর্মী জসবন্ত সিং খালরার জীবনের ওপর। 90-এর দশকে পাঞ্জাবের জঙ্গি দমনের নামে বহু মানুষকে বেআইনিভাবে হত্যা এবং গোপনে দাহ করার অভিযোগ সামনে আনেন খালরা। তার তদন্তে উঠে এসেছিল বহু চাঞ্চল্যকর তথ্য। পরে তিনিও নিখোঁজ হন। 1995 সালের 6 সেপ্টেম্বর তাকে তার বাড়ি থেকে অপহরণ করা হয় বলে অভিযোগ। তদন্তে উঠে আসে তাকে অপহরণ করে হত্যা করা হয়েছিল। 2005 সালে কয়েকজন পুলিশ কর্মী এই হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত হন। এই বাস্তব ঘটনাকেই বড় পর্দায় তুলে ধরতে চেয়েছিলেন পরিচালক হানি ত্রেহান, যেখানে জসবন্ত সিং খালরার ভূমিকায় অভিনয় করেছেন দিলজিৎ দোসাঞ্জ। 2022 সালে সেন্সর বোর্ডের কাছে জমা পড়ে এই ছবি। শুরু থেকেই সেন্সর বোর্ডের আপত্তির মুখে পড়ে ত্রেহানের সতলুজ। জানা যায়, সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন ছবিতে প্রায় 100 কোটিরও বেশি কাট চেয়েছিল। শুধু দৃশ্যেই নয়, সংলাপ, চরিত্রের নাম, এমনকি ছবির নাম পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়। নির্মাতারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হলেও পরে মামলা প্রত্যাহার করে নেন। কিন্তু এত বড় কাট মেনে নিতে রাজি হননি নির্মাতারা। 2023 সালে টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালেও ছবির প্রিমিয়ার বাতিল হয়ে যায়। অবশেষে কোনো প্রচার ছাড়াই 3রা জুলাই হঠাৎ করেই ওটিটি প্ল্যাটফর্মে ছবিটি মুক্তি পায়। নতুন নাম সতলুজ। কিন্তু মুক্তির মাত্র 2 দিন পর ভারত থেকে ছবিটি সরিয়ে নেওয়া হলো। কি এমন রয়েছে এই ছবিতে? কেন সরিয়ে দেওয়া হলো? সূত্রের খবর, ছবির কিছু বিষয়বস্তু ভারত বিরোধী শক্তি অপব্যবহার করতে পারে। এতে আইন শৃঙ্খলা এবং জাতীয় নিরাপত্তার উপর প্রভাব পড়ার আশঙ্কা ছিল বলেই তথ্য প্রযুক্তি বিধির আওতায় ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি অভিযোগ, প্রয়োজনীয় সার্টিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই এই ছবিটি ওটিটিতে মুক্তি পেয়েছিল। পরিচালক হানি ত্রেহান জানান, দীর্ঘদিন সেন্সর জট কাটছিল না, তাই শেষ মুহূর্তে গোপনে ওটিটিতে ছবিটি মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়। তার দাবি, মুক্তির খবর আগে থেকে খুব কম মানুষই জানতেন। এমনকি পুরো পরিকল্পনার কথা জানতেন কেবলমাত্র দিলজিৎ। কিন্তু মুক্তির অল্প সময়ের মধ্যেই ছবিটিকে সরিয়ে নেওয়া হলো। এ বিষয়ে দিলজিৎ দোসাঞ্জ জানান, তিনি আগেই জানতেন এই ছবিটি ভারতে নিষিদ্ধ হতে পারে। এই সিদ্ধান্তে তিনি অবাক নন। তবে এত দ্রুত, প্রত্যাশারও আগে এমন সিদ্ধান্ত নেওয়া হবে তা তিনি ভাবেননি। তাই কাউকে না জানিয়ে হঠাৎ করেই ছবিটি মুক্তি দেওয়াটাই ছিল একমাত্র উপায়। তার বক্তব্য, গল্পটি মানুষের কাছে পৌঁছানো উচিত ছিল, কারণ এটি একজন মানুষের সত্যিকারের সংগ্রামের ইতিহাস। ছবিটি যতদিন স্ট্রিমিং এ ছিল ততদিনেই বহু মানুষের কাছে পৌঁছে গিয়েছে। ছবিটি সরিয়ে নেওয়ার আগেই যারা ডাউনলোড করেছেন সেই ভক্তদেরও তিনি ধন্যবাদ জানিয়েছেন এবং সেই লিঙ্কগুলি শেয়ার করে ছবিটি দেখার জন্য তাদের উৎসাহিতও করেছেন। ਤੁਹਾਡੇ ਕੋਲ ਆ ਫਿਲਮ, ਲੋਕਾਂ ਨੇ ਫਿਲਮ ਡਾਊਨਲੋਡ ਵੀ ਕਰ ਲਈ ਹੈ ਤੇ ਅੱਜ ਜਿਹੜੇ ਹੁਣ ਨਵਾਂ ਯੂਥ ਆ ਉਹ ਫਿਲਮ ਦੀ ਗੱਲ ਵੀ ਕਰ ਰਿਹਾ। ਔਰ ਮੈਂ ਇੱਕ ਵੀਡੀਓ ਦੇਖੀ, ਬਹੁਤ ਹੀ ਪਿਆਰੀ ਵੀਡੀਓ, ਕੱਲ ਮੈਂ ਅੱਜ ਸਵੇਰੇ ਉੱਠ ਕੇ ਦੇਖੀ ਕਿ ਗੁਰਦੁਆਰਾ ਸਾਹਿਬ ਦੇ ਵਿੱਚ ਫਿਲਮ ਨੂੰ ਦਿਖਾਇਆ ਵੀ ਜਾ ਰਿਹਾ। ਸੋ ਹੁਣ ਮੈਨੂੰ ਇਸ ਗੱਲ ਦੀ ਤਸੱਲੀ ਹੈ ਕਿ ਫਿਲਮ ਤੁਹਾਡੇ ਤੱਕ ਪਹੁੰਚ ਗਈ ਹੈ। ਜਿੰਨਾ ਕੰਮ ਸਾਰਿਆਂ ਨੇ ਮਿਹਨਤ ਜਿਹੜੀ ਕੀਤੀ ਸੀ, ਉਹਨਾਂ ਦਾ ਉਹ ਸਾਰੀ ਦੀ ਮਿਹਨਤ ਦਾ ਤੁਹਾਡੇ ਤੱਕ ਪਹੁੰਚਣਾ ਬਹੁਤ ਜ਼ਰੂਰੀ ਸੀ। ਉਹ ਤੁਹਾਡੇ ਤੱਕ ਪਹੁੰਚ ਚੁੱਕੀ ਹੈ। ਇਸ ਗੱਲ ਦੀ ਮੈਨੂੰ ਬਹੁਤ ਤਸੱਲੀ ਹੈ। ਸ਼ੁਕਰ ਆ ਮਹਾਰਾਜ ਦਾ। ਮੈਂ ਸਾਰਿਆਂ ਦਾ ਧੰਨਵਾਦ ਕਰਦਾ ਤੇ ਸਾਰੀ ਟੀਮ ਨੂੰ ਇਸ ਗੱਲ ਦੀ ਮੁਬਾਰਕਬਾਦ ਕਿ ਜਿਹੜਾ ਸਾਡਾ ਕੰਮ ਹੈ, ਉਹ ਜੋ ਅਸੀਂ ਕਹਿਣਾ ਚਾਹੁੰਦੇ ਸੀ ਔਰ ਜਿੱਦਾਂ ਅਸੀਂ ਕਹਿਣਾ ਚਾਹੁੰਦੇ ਸੀ ਉਦਾਂ ਹੀ ਉਹ ਲੋਕਾਂ ਕੋਲੇ ਪਹੁੰਚ ਚੁੱਕਾ। ਤਾਂ ਤੁਹਾਡੇ ਕੋਲ ਹੁਣ ਫਿਲਮ ਹੈ ਤੇ ਤੁਹਾਡੀ ਆਪਣੀ ਫਿਲਮ ਹੈ। ਤੁਸੀਂ ਜਿੱਦਾਂ ਦੇਖਣਾ ਚਾਹੋ ਤੁਸੀਂ ਦੇਖ ਸਕਦੇ ਹੋ। এই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে রাজনৈতিক প্রতিক্রিয়াও। একদিকে সরকার বলছে জাতীয় নিরাপত্তার প্রশ্ন, অন্যদিকে বিরোধী মহল সরব হয়েছে। ছবি প্রদর্শন বন্ধ নিয়ে মতামত প্রকাশ করেছেন শিল্পী মহলের একাংশ। প্রাক্তন ক্রিকেটার তথা সাংসদ হরভজন সিং তিনি বলেন, সত্য চিরকাল চাপা পড়ে থাকতে পারে না।
রণবীর শরী তিনিও সমাজ মাধ্যমে পোস্ট করেছেন। তিনি লিখেছেন, যে দেশের প্রাচীন ইতিহাস এবং গল্প থেকে শেখার ঐতিহ্য রয়েছে, সেখানে কেন আমরা গল্পকে চাপা দেওয়ার সংস্কৃতিকে উৎসাহিত করে চলেছি তা আমি বুঝি না। অপরদিকে চলচ্চিত্র নির্মাতা অনুরাগ বসু তিনিও এই বিতর্কে নিজের মতামত জানিয়েছেন। তিনি সতলুজ ছবির পরিচালক হানি ত্রেহানের অভিজ্ঞতার সঙ্গে ইরানি চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহির অভিজ্ঞতার তুলনা করেছেন, যিনি নিজের দেশে সেন্সরশিপ এবং নিষেধাজ্ঞার সম্মুখীন হয়েছেন। তার পোস্টে লেখা ছিল, আমি কখনো ভাবিনি এমন একটা দিন আসবে যখন হানি ত্রেহানকেও ইরানে জাফর পানাহির মতো পরিস্থিতির মুখোমুখি হতে হবে। এছাড়া চলচ্চিত্র নির্মাতা অনির, বরুণ ডোভার সহ আরো অনেকে মুখ খুলেছেন এই বিষয়ে। দিলজিৎ দোসাঞ্জকে ঘিরে বিতর্ক অবশ্য এই প্রথম নয়। সম্প্রতি পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরকে নিয়ে তৈরি সরদারজি 3 ছবিও ভারতে মুক্তি পায়নি। সেই বিতর্কে রেশ কাটতে না কাটতেই এবার সতলুজ নিয়ে নতুন ঝড়। ফলে প্রশ্ন উঠছে, দিলজিৎ কি শুধুই বিতর্কের কেন্দ্রে, নাকি তিনি এমন বিষয় বেছে নিচ্ছেন যা বারবার রাজনৈতিক বিতর্কের জন্ম দিচ্ছে? একটি ছবি যদি সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি হয়, তাহলে সেটি আটকে দেওয়া কি ইতিহাসকে চাপা দেওয়া, নাকি রাষ্ট্রের কাছে এমন কিছু তথ্য রয়েছে যা সাধারণ মানুষের সামনে প্রকাশ করা সম্ভব নয়? জাতীয় নিরাপত্তা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু একই সঙ্গে শিল্পের স্বাধীনতাও গণতন্ত্রের অন্যতম ভিত্তি। এই দুয়ের মধ্যে ভারসাম্য কোথায় টানা হবে, সেই বিতর্কই আবারও সামনে এনে দিল সতলুজ। এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই জানান কমেন্ট করে।